শহীদি তামান্নায় নাচে তার মন। আল্লাহু আকবার। লালসার কাছে কভু করে না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। ঠিক কিনা কন? এই জন্য জিহাদি তামান্না আপনাদেরকে সদস্য হওয়া লাগবে। আপনি একজন অগ্রণী সৈনিক হিসেবে দায়িত্ব পালন করবেন। আপনার স্বামীকে, আপনার ছেলেকে দ্বীনের পথে আপনি কবুল করবেন, তৈরি করবেন। আল্লাহ তাআলা আপনার পরিবারের উপর হলো দান। ইবাদতের ক্ষেত্রে প্রতিযোগিতা জায়েজ আছে, দানের ক্ষেত্রে প্রতিযোগিতা জায়েজ, জ্ঞানের ক্ষেত্রে প্রতিযোগিতা জায়েজ, দুনিয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা জায়েজ। কিন্তু আমাদের প্রতিযোগিতা হচ্ছে দুনিয়ার জন্য, আখিরাতের জন্য না। ঠিক কিনা কন? বাড়ি 5 তলা হয়েছে, 10 তলা রড বের হয়ে আছে, এখনো 2 তলা করতে হবে। ঠিক কিনা কন? বাড়ি 5টা আছে, 10টা করতে হবে। জমি 2 বিঘা, 10 বিঘা করতে হবে। বাড়ি 3টা, 6টা করতে হবে। চাকরি আছে, প্রমোশন নেওয়া লাগবে। ঠিক কিনা কন? এই আশা করতে করতে একদিন আসবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সুতরাং তখন আর বুঝলে হবে না। এটা আসার আগেই, ইন্না লিল্লাহ মাইকে ঘোষণা হওয়ার আগে আপনাকে ইসলামের পক্ষে ফিরে আসতে হবে। ঠিক কিনা কন? তওবা করেন, ইসলামের পক্ষে আসেন, কাজ শুরু করে দেন। আল্লাহ আপনার অতীত জিন্দেগির সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। তাবুকের জিহাদের ময়দানে ওমরে ফারুক চিন্তা করলেন, সারা জীবন আবু বকরের সঙ্গে প্রতিযোগিতা করেছি, পারি নাই। আমি যা দিয়েছি আবু বকর বেশি দিয়েছেন। আজকে আবু বকরের কোনো সম্পত্তি নাই, আমার অনেক দিয়েছেন আল্লাহ তাআলা। ওমরে ফারুক অর্ধেক সম্পত্তি দিলেন, সবাই কাহিনী জানেন। ওসমান দিলেন 1000 উট, আলী দিলেন, সবাই দিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, সবার দান আমি পেলাম, আবু বকরকে এখনো পেলাম না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সামনে হাজির হলেন, ছোট্ট একটা ব্যাগ নিয়া। ছোট্ট একটা ব্যাগ, 2 থেকে 3 কেজি জবের আটা, কাপড় সেলাই করার একটা সুই, 2 থেকে 3টা আরবি মুদ্রা বিশ্বনবীর সামনে হাদিয়া পেশ করলেন। রাসূলে পাক বললেন, ও সাহাবীরা শুনে নাও, তোমরা সকলে মিলে দান করে আমার আল্লাহকে না যত বেশি খুশি করতে পেরেছো, আবু বকরের এই সামান্য দানে আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে গেছেন। কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সম্পত্তির অর্ধেক দিলাম, 50% দিয়ে দিলাম। ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, 1000টা উট দিলাম। আবু বকরের দান কেমন করে বেশি হয়ে যায়? রাসূল বললেন, ওমর, বাড়িতে তোমার কিছু আছে কিনা? বলে, হ্যাঁ, এখনো অর্ধেক আছে। ওসমান, তোমার বাড়িতে কিছু আসেনি? বলে, হ্যাঁ, এখনো 30% আছে, 3 ভাগের 1 ভাগ আছে। আলী, কি খবর? বলে, 1/4, 4 ভাগের 1 ভাগ এখনো বাড়িতে আছে। সবাইকে জিজ্ঞাসা করেন, সবাই বলে কিছু আছে, কিছু দিয়েছি, সব দেই নাই। বিশ্বনবী যখন জিজ্ঞেস করলেন, আবু বকর, তোমার খবর কি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, যার কুদরতি হাতে আমার জান, ওই আল্লাহর পবিত্র নামের শপথ করে বলি, পার্থিব সম্পদ বলতে যা বোঝায় আমার বাড়িতে কিচ্ছু নাই। ঘরের মধ্যে 2টা জিনিস রেখে আসছে, একটা আল্লাহ আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দান করলেন, মহিলারা দান করলেন, সমস্ত সাহাবীর দান চলে আসলো। একজন সাহাবীর নাম বলেছে আব্দুল্লাহ, মনে আসেনি? ইসলাম নতুন কবুল করেছেন, কোনো সম্পত্তি নাই, একটা পুরাতন কম্বল নিয়ে হিজরত করেছিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সামনে